কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ৪০ পাড়া সীমান্তের পদ্মা শাখার নদীর ওপারে দেশের বিপুল পরিমাণ অরক্ষিত ভূমি উদ্ধার তৎপরতায় বিজিপি। দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশ সীমান্তে স্থাপন করা হবে সীমানা পিলার। ইতিমধ্যে সম্পন্ন হয়েছে দুই দেশের যৌথ সার্ভে। বিজিপি বিএসএফের বৈঠকে মিলেছে আশানুরূপ সাড়া। দৌলতপুরে ৪০ পাড়া সীমান্তের ওপারে ভারতের মুর্শিদাবাদ পড়েছে জংলাঙ্গি সীমান্তে। দীর্ঘদিন ধরেই সীমান্তের দুই দেশের বিস্তীর্ণ এলাকা অরক্ষিত, নেই কোনো সীমানা পিলার। বাংলাদেশের অংশের আন্তর্জাতিক সীমানায় উড়ছে সাদা পতাকা। অবশেষে ৪০ পাড়া সীমান্ত এলাকায় অরক্ষিত ভূমি ফিরে পেতে যাচ্ছে বাংলাদেশ। দ্রুতই সেখানে স্থাপন করা হবে সীমানা পিলার। সেই সঙ্গে ভারতও ফিরে পাচ্ছে অরক্ষিত অংশ। বিজিপির কুষ্টিয়ার সেক্টর কমান্ডার কর্নেল মারুফুল আবেদিন বলেন, যেহেতু নদীর গতিপথ পরিবর্তিত হয়েছে এবং নতুন চর জাগ্রত হয়েছে, তখন আমরা গত ফেব্রুয়ারি মাসে একটি জয়েন্ট সার্ভের মাধ্যমে আমরা আমাদের শূন্য রেখাটা পরিবর্তন করে মাইকিং করি। এটা গত ফেব্রুয়ারি মাসে একটি জয়েন্ট সার্ভের মাধ্যমে আমরা আমাদের এই শূন্য রেখাটা পরিবর্তন করে মার্কিং করি এবং এই পরিবর্তন করার ফলে আমাদের একটি বিপুল পরিমাণ এলাকা আমাদের অন্তর্ভুক্তি হয়েছে। ওদেরও প্রাপ্তি ঘটেছে, আমাদের চেয়ে অনেক কম ল্যান্ড তারা পেয়েছে। তো এভাবে করে আমরা ডিমার্কেট করেছি, কিন্তু এটি চূড়ান্ত হবে না যদি কিনা আমরা বাউন্ডারি পিলারগুলো স্থাপন না করি। তো আজকে আমরা গত সেপ্টেম্বর মাস থেকেই কার্যক্রম শুরু করেছি এবং অক্টোবর মাসে চূড়ান্তভাবে তাদের সঙ্গে আমাদের ব্যাটালিয়ন পর্যায়ে আলোচনা হয়েছে বারবার এবং আমাদের মহাপরিচালক মহোদয়ও বিষয়টি অবগত আছেন। তিনিও তার পক্ষ থেকে মন্ত্রণালয় কর্তৃক তাগিদ দিচ্ছেন এবং আমাদের রিজিয়ন কমান্ডার মহোদয়ও বারবার তাগিদ দিচ্ছেন। সেই প্রয়াসেই আমি এখানে এসেছি যাতে কাজটি ত্বরান্বিত হয় এবং এ ব্যাপারে ইতিমধ্যেই আমাদের বারংবার তাদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে তারা ইতিমধ্যেই আমাদের সার্ভে অফ বাংলাদেশের কাছে চিঠি দিয়েছে। আগামী 19শে জানুয়ারি আমাদের পূর্ববর্তী 6টি পিলারের যে সংস্কার কার্যক্রম হবে সেটির পরবর্তীতেই আমাদের এখানে চূড়ান্তভাবে পিলারও ইনশাল্লাহ নির্মাণ হবে। আর পিলারটি একবার নির্মাণ হয়ে গেলে জিনিসটি চূড়ান্তভাবে সমাধান ঘটল। আমরা কি করছি এটি দেখার জন্য এবং অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ আমাদের মধ্যে সম্পর্ক এবং পরিবেশ, এবং তারাও এটি স্বতঃস্ফূর্তভাবে আমরা যে এখানে দেখেন শূন্য রেখায় যেটি এখনও ডিমার্কেটেড না, সেখানে যে একটি সাদা পতাকা দিয়ে মার্কিং করেছি সেটিও তারা আমাদেরকে সহযোগিতা করেছে। এখানে অন্ততপক্ষে আমাদের অত্যন্ত সৌহার্দ্যপূর্ণভাবে পারস্পরিক আলোচনার মাধ্যমেই সমস্ত কিছুই আমাদের স্বার্থ উদ্ধারের জন্য তারাও সহযোগিতা করছে। আমরা উভয়েই সীমান্তের যে কার্যক্রম যৌথভাবে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্যে সম্পন্ন করতে সক্ষম হচ্ছি এবং একটি ভালো অবস্থা বিরাজ করছে এবং আমাদের এলাকার লোকও কিন্তু অত্যন্ত খুশি। তারা আগে এলাকা পর্যন্ত আসতে পারতেন না, কিন্তু তারাও এখন আসছে। পদ্মার শাখা নদীর তীর ঘেঁষে জেগে ওঠা ভূখণ্ড সম্পূর্ণরূপে ফিরে পাওয়ার অপেক্ষায় এই অঞ্চলের মানুষ। এই বিষয়ে স্থানীয়রা বলেন, 25 বছর পরে জমি ফিরে পেয়ে ভালো লাগছে। আমাদের জমি আমরা ফিরে পেতে যাচ্ছি, তাই আমরা খুশি। বিজিবির কুষ্টিয়ার ব্যাটালিয়ন 47-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মোর্শেদুর রহমান বলেন, আমাদের সীমান্তে আমরা 1 ইঞ্চি জায়গাও ছাড় দেয়নি। সেখানে আমাদের নিয়ন্ত্রণ আছে এবং কার্যক্রম পুরোপুরি চালু রেখেছি। ইতিমধ্যে আমাদের সেক্টর কমান্ডার মহোদয় আমার সাথে আমাদের এই অঞ্চলে এসেছেন এবং আমাদের নতুনভাবে যে জায়গাটুকু আমরা দেখছি, আপনারা লক্ষ্য করেছেন এটা বিপুল পরিমাণ জায়গা যেটা আমাদের নিয়ন্ত্রণে আছে। আমাদের এখানকার সাধারণ জনগণ যাতায়াত করতে পারছে এবং এটা আমাদের জন্য কোনো ধরনের সমস্যা এবং কোনো ধরনের প্রবলেম আমরা ফেস করছি না। আমাদের দৈনন্দিন কার্যক্রম এখানে আমরা কন্টিনিউ করতে পারছি। আমাদের টহল এবং অন্যান্য কার্যক্রম এখানে পুরো দমেই চলছে এবং যেমনটি আপনারা জেনেছেন এখানে সাধারণ জনগণ অত্যন্ত খুশি। তারা খুব দ্রুতই এখানে চাষাবাদ করার কার্যক্রম করতে পারবে বলে আমরা আশাবাদী।
পাশাপাশি আপনারা জেনেছেন যে এখানে স্থানীয় পর্যায়ে বিএসএফ, বিজিবি দুপক্ষই এখানে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখছে এবং আমরা সেভাবেই সামনে এগিয়ে যাচ্ছি। যেমনটি আমরা আগেও বলেছি, আবারও ব্যক্ত করতে চাই, আমাদের সীমান্তের 1 ইঞ্চি জায়গাও আমরা কাউকে ছাড় দেইনি এবং আমরা সেখানে আমাদের নিয়ন্ত্রণ এবং আমাদের কার্যক্রম পুরোদমে চালু রেখেছি এবং কন্টিনিউ থাকবে। আমরা এভাবে আপনাদের সহযোগিতা চাইব এবং সাধারণ জনগণ আমাদের সাথে আছে। আমরা পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের ভিত্তিতে লোকালি এবং ইন্টারন্যাশনালি সব ক্ষেত্রেই আমরা আমাদের যে রেপুটেশন সেটা আমরা বজায় রেখে সামনে এগিয়ে যাব। আমি ব্যক্তিগতভাবে এই বিষয়টি বিশ্বাস করি এবং সেভাবে আমরা সামনে আগাচ্ছি আমাদের পেশাগত প্রস্তুতি এবং অন্যান্য কার্যক্রমে কোনো ধরনের ঘাটতি তৈরি না করে। বাংলাদেশের সীমান্তে পিলার স্থাপনে মিলেছে আশানুরূপ সাড়া। দুই দেশের সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ঠিক রেখে নেওয়া হবে কার্যকারী পদক্ষেপ। কমেন্ট করলে খুব রাগ দাদা।